আমার আমার ইউটিউবের ভিডিওটি শ্রোতা তোমরা ভাই দেখো। বোন বন্ধু, তোমাদের পাশে আমি আবার তার এসেছি কারণ বাবা মার কি কেন দুরবস্থা তোমরা তো বুঝতে একটি পারছো ছোট না। আলোচনা নিয়ে। আর এই যে এখনকার বাবা ছেলে মা পেলে যেভাবে দেখছে বাবা মাকে, অনাথ, তার উপর তাকে ভিত্তি দেখছো না করে তোমরা। একটি প্রচার যদি বৌমাদের ভালো চক্রান্ত লাগে নিয়ে বৌমারা ভালোবাসে না, তার তাহলে কারণ তোমরা এটা সবাই আমার তো মিলে নিজের বাবা নয়। সাবস্ক্রাইব করবে, তা কমেন্ট তাকে করবে, এত কেন শেয়ার করবে, ভালোবাসতে হবে অনুরোধ বা রইল এত কেন সবার। আদর করতে হবে? তাই এখনকার বৌমারা কি করছে, শ্বশুরকে শ্বশুর না মনে করছে যে আমাদের পথের কাঁটা। তা এই যে কাঁটা, এই পথের কাঁটাকে কি করে বাড়ি থেকে দূর করা যাবে? যখন ছেলেদের কাছে ভাঙতি দিচ্ছে, বলছে নানান কথা, তখন বাবা মার প্রতি সে সন্তানদেরও ভালোবাসা কিন্তু কমে যাচ্ছে। নিরুপায় হয়ে বৌমারা যা বলছে তাই মানতে হচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কেউ কেউ বা কী করছে জানো? ভাঙা ফুটা পুরাতন যেসব থালাগুলো থাকে, নোটা ঘটি গ্লাস ছেঁদা, সেগুলো নিয়ে দিচ্ছে খেতে শ্বশুর শাশুড়িকে শেষার সময়ে, যখন তার চলার আর সঙ্গতি থাকে না। কি করবে? নিরুপায় হয়ে বাবা মা তাই খাচ্ছে, কারণ আমাদের তো আর কেউ নেই, আমাদের গতি কি হবে? সন্তানদের উপর ভরসা করে বসে রয়েছে। তা কেউ কেউ বৃদ্ধ আশ্রমে যাচ্ছে। কেন? বৌমাদের চক্রান্তে। কারণ সন্তান তখনই আপন থাকে যতদিন পর্যন্ত বিয়ে না হয়। বিয়ের পরে সন্তান আর সন্তান থাকে না। হ্যাঁ থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরকম ঘটনা। তা আমি এই জন্যে বলছি, তোমাদের প্রতি তোমরা এসব করো না। একটি ব্যাপারে আমি দেখেছি, শ্বশুর শাশুড়িকে ছেঁদা তালায় এসব দিতেন খেতে। তা দর্শন করেছিল একটি নাতি। দর্শন করে বলছিল, একদিন, 2 দিন, 3 দিন দেখতে দেখতে বলছে, মা এই যে দাদু দিদাকে কেন এইভাবে খেতে দিচ্ছ? ছেঁদা থালাতে এভাবে তো দেওয়া কখনো উচিত নয়। বলছে, না এদের বয়স হয়ে গেছে, বয়স হলে মানুষকে এইভাবে চলতে হয়, এইভাবেই খেতে হয়। ও, সেই দিন কিন্তু নাতিটি প্রতিবাদ করেছিল। তোমরা তাহলে এক কাজ করো, এগুলো এই থালা বাসন নোটা ঘটি তোমরা যা দাদু দিদাকে খেতে দিচ্ছ, সেগুলো যত্ন করে একটু উঠিয়ে রেখো। তার কারণ তোমরাও তো, তোমাদের তো বয়স হয়ে গেল।